This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ বিহার বিধানসভার রেজাল্ট আউট। টানা 20 বছর ধরে পাটনার মসনদে রয়েছেন নীতিশ কুমার। এবার কি পাশা বদল হবে, নাকি তিনি অন্য কারোর হাত ধরে আবারও মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি এবার অভিষেক হতে চলেছে লালু পুত্রের? একাধিক প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর সবার আগে আপনাদের ড্রয়িং রুমে আমরা টিভি 9 বাংলা পৌঁছে দেব। সকাল সকাল প্রমিস করছি প্রত্যেকটা কেন্দ্রের আপডেট সবার আগে আপনাদের ড্রয়িং রুমে আমরা পৌঁছে দেব, কারণ প্রত্যেকটা গণনা কেন্দ্রে পৌঁছে গেছেন টিভি 9 নেটওয়ার্কের প্রতিনিধিরা। একাধিক প্রতিনিধি এই মুহূর্তে বিহারের গলিতে গলিতে রয়েছেন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যে খবর পাচ্ছি আমরা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডট 8টা শুরু হয়ে গেছে ভোট গণনা। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন পাটনা থেকে আমাদের সহকর্মী মধুকল্পিতা। সকাল 8টা বেজে 10 সেকেন্ড। একেবারে শুভজিৎ, দেখো এই মুহূর্তে আমি রয়েছি পাটনার এএন কলেজের একেবারে সামনে রয়েছি। এই মুহূর্তে কিন্তু এখানে পুরো জায়গাটা, একেবারে পুরো যে গণনা কেন্দ্র, সেটা কড়া নিরাপত্তার চাদর একেবারে মুড়ে ফেলা হয়েছে। যারা রয়েছেন, যারা ভেতরে যাচ্ছেন, তাদের আইডি কার্ড দেখে নেওয়া হচ্ছে। আইডি কার্ড না দেখে কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে জায়গাটা পুরোটাই কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে কারণেই কিন্তু পুরো জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে শুভজিৎ যে পাটনার মসনদে বসতে কে চলেছে। নীতিশ কুমার, যিনি 2005 থেকে লাগাতার তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি কি আবার বসছেন, নাকি তুমি যেমনটা বলছিলে লালু পুত্র, তার কি এবার অভিষেক হতে চলেছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আর এই পাটনা থেকে সব খবর সবার আগে একমাত্র টিভি 9 বাংলায় আমরা তুলে ধরবো, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো। কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম এখানকার বেশ কিছু মানুষের সঙ্গে, বিশেষ করে মহিলাদের সঙ্গে, যে মহিলাদের ভোট এবারে সব থেকে বেশি পড়েছে বিহারে। সেই মহিলারা, তারা কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী যে নীতিশ কুমারই আবারও ফিরছেন, এবং তারা বলছেন যতটা উন্নয়ন নীতিশ কুমার করেছেন সেই ধারাটা অব্যাহত থাকবে এবং আরো অনেক বেশি করবেন, সেই আশা নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। আবার অনেকেই বলছে যে না, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হওয়া নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। কার বিষয়টা, কোন বিষয়টা সব থেকে বেশি যায়, কোন দিকটা থাকে, সেদিকে কিন্তু নজর রয়েছে। শুধুমাত্র যে বিহারবাসী তা কিন্তু একেবারেই নয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো দেশের নজর রয়েছে বিহারের ফলাফলের দিকে। এসআইআর হওয়ার পর বিহার প্রথম রাজ্য যেখানে ভোট হয়েছে, এবং ভোট যে শান্তিপূর্ণ ভোটের ওপর, সেটা বলাই যায়। ভোটের যে হার 68% ওপরে ভোটের হার, সুতরাং ভোট যে শান্তিপূর্ণ হয়েছে সেটা বলাই যায়। এবং এই যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সেই শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে ফল প্রকাশের পর কোনো রকম কোনো সেলিব্রেশন করা যাবে না। একবার দেখাই এই মুহূর্তে আমি ছবিটা দেখাই। এখানে পুলিশ কিন্তু পুরো রাস্তা জুড়ে টহল দিচ্ছে, সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। গণনা কেন্দ্রের বাইরে পুলিশ টহল দিচ্ছে। পাটনার এন কলেজ, সেই এন কলেজের বাইরের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। গণনা কেন্দ্রের বাইরে যখন সারিবদ্ধভাবে পুলিশ, ঠিক তখনই কিন্তু এই পুরো রাস্তা জুড়ে পুলিশ টহল দিচ্ছে, কোন রকম ভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। যেমনটা বলছিলাম, আজকে এই জয়ের পর কিন্তু কোন রকম কোনো সেলিব্রেশন হবে না, নো সেলিব্রেশন। কেন না, যাতে কোন রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সম্প্রতি দিল্লির যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা মাথায় রেখেই কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার দেখানোর চেষ্টা করবো, সহকর্মী গৌরবকে বলবো এগিয়ে আসার জন্য। পুলিশ কুকুর নিয়ে সেই গণনা কেন্দ্রের বাইরে সেখানে যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে, কেননা আর কিছুক্ষণের মধ্যে এই পাটনা এন কলেজে মোট 14টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। সে কারণে এখানে একটা তৎপরতা তুঙ্গে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুরো যে জায়গাটা রয়েছে একেবারে নিশ্চিত নিরাপত্তা, যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যা না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ইলেকশন কমিশনের কাছেও এটা যথেষ্ট চ্যালেঞ্জের। এসআইআর এর পর প্রথম রাজ্য বিহার, যেখানে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, এবং এই বিহারের আইন শৃঙ্খলা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দিকেই রাখতে হবে, তাদেরই কিন্তু নজরে রাখতে হবে। এবং সে কারণেই কিন্তু এই যে নো সেলিব্রেশন, সেই বিষয়টাকে রাখা হচ্ছে। কেন সঙ্গে দেখো, চট করে একবার দর্শকদের জানিয়ে দেই কোন দল কটা আসনে কন্টেস্ট করছে। রাজা একেবারে পরিষ্কার, বিজেপি তারা 101টা আসনে, ঠিক একই সমমর্যাদা তারা জেডিইউকে দিয়েছে, তারাও একটা আসনে। এলজেপি 28টা আসনে।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। আমরা আপনাদেরকে কনফার্ম করছি কয়েক সেকেন্ডের মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজা নীতিশ কুমার দুরকম নামে পরিচিত, কেউ বলেন পাল্টুরাম, কেউ বলেন সুশাসন বাবু। যারা নতুন প্রজন্মের ভোটার, এরকম ভোটার 22 থেকে 25%, তারা কি সেই জঙ্গল রাজ দেখে ভোট দেবে, জঙ্গল রাজ শুনে ভোট দেবে? পোস্টাল গণনা শুরু হয়ে গেছে, পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শুভজিৎ, একেবারে ইনিশিয়াল স্টেজ। যদিও TV9 বাংলার চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের এই চ্যালেঞ্জ আমরা নিজেরাই গ্রহণ করেছি, নিজেদের প্রতি আপনাদের সবার আগে রেজাল্টের আপডেট জানাবো। পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গেছে। প্রথম আপডেট ব্রেক করছি আমরা। রাঘবপুরা কেন্দ্রে তেজস্বী যাদব পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। এই মুহূর্তের বড় খবর, রাঘবপুরা কেন্দ্রে তেজস্বী যাদব পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। সবার আগে আপনাদের জয়েন্ট রুমে আমরা খবর পৌঁছে দিচ্ছি। রাঘবপুরা কেন্দ্রে তেজস্বী যাদব পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। তেজস্বী যাদব তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। জানিও মার্কি রাজা, প্রথমে পোস্টাল ব্যালট, তারপরে ইভিএম খোলা হবে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, তেজস্বী যাদব তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন রাঘবপুরা কেন্দ্র থেকে। রাজা, যে কথা মধুকল্পিতা বলছিল আমাদের প্রতিনিধি, পাটনা থেকে লাইভে আছেন তিনি। সবার থেকে যেটা দেখার বিষয় এবার, যে স্যার এই প্রথম স্যার হওয়ার পর কোনো রাজ্য ভোট ফেস করলো, এবং যে রাজ্যে প্রথম স্যার হলো চূড়ান্ত বিতর্ক হয়েছিল, যদিও স্যার সেখানে সাকসেসফুলি শেষ হয়েছিল। আবার চলে যাব মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি পশ্চিমবঙ্গের ভোট গণনার দিনের সকালের অ্যাম্বিয়েন্সটা কলকাতা এবং জেলায় বারবার দেখেছো। বিহারের ভোট গণনার অ্যাম্বিয়েন্স কেমন? কোথায় কলকাতার সঙ্গে পাটনার তফাৎ? সকাল সকাল যদি এটা বলো আমাদের। দেখো রাজা, কলকাতার সঙ্গে পাটনার তফাৎ একটা জায়গাতে। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে কিন্তু নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা চালানো হচ্ছে। যেমনটা বারবার করে বলছিলাম যে নো সেলিব্রেশন। আমরা দেখেছি একাধিকবার, আমি সাংবাদিকতা করতে গিয়ে একাধিকবার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে কাউন্টিং সেন্টারের বাইরে দুই দল একেবারে একদম তারা রীতিমতো প্রথমে তর্কাতর্কি, সেই তর্কাতর্কি থেকে মারধর পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই ছবিটাও আমরা লাগাতার দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এবারে এখানে অর্থাৎ বিহারে যাতে এই ধরনের কোনো ছবি না দেখা যায়, সে কারণেই কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিষয়গুলোকে নজরে রাখা হচ্ছে। কি নো সেলিব্রেশন, অর্থাৎ কোনো রকম কোনো সেলিব্রেশন করা যাবে না। জয়ের পর অন্ততপক্ষে যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ হচ্ছে, মন্ত্রিসভা গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো সেলিব্রেশন নয়। কেন নয়? যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। সঙ্গে থাকো দর্শকদের, আজকের রেজাল্ট আউটের আগে দর্শকদের কয়েকটা কথা বলে রাখতে চাই। ইনিশিয়াল পয়েন্ট, বিহারের নির্বাচনের শুভজিৎ এবার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কোনগুলো? 16 লক্ষ নতুন ভোটার, 16 লক্ষ নতুন ভোটার। এই স্যার প্রক্রিয়ার মধ্যেই যে রুটিন অ্যাডিশন হয়, তাতে 16 লক্ষ নিউ কামার্স। এখন এই 16 লক্ষ নিউ কামার্সের মধ্যে তরুণ তেজস্বী পাবেন নাকি প্রবীণ নীতিশ কুমার পাবেন এই 16 লক্ষের ভোট, বা কার কত রেশিও যাবে, সেটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয় কথা, অগাস্ট মাসে নীতিশ কুমার একটা মাইলস্টোন প্রজেক্ট চালু করেছেন, তাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। 10,000 টাকা, একে বলা হচ্ছে 10,000ই প্রজেক্ট। এই যে 10,000 টাকা করে ইনিশিয়ালি দেওয়া হচ্ছে, এবং এর পরবর্তী দফায় একজন মহিলা একটি পরিবারের যে কোনো উদ্যোগ খোলার জন্য 2,10,000 টাকা পর্যন্ত পাবেন শর্তাধীন। এই 10,000 টাকাকে তিনি কেমন করে ব্যবহার করছেন, তিনি কোনো উদ্যোগ খুলছেন কিনা, সেটা পানের দোকান হতে পারে, সেটা সবজির গুমটি হতে পারে, তিনি কেমনভাবে পারফর্ম করছেন তার উপরে নির্ভর করবে তিনি বাকি ইনস্টলমেন্ট কতটা পাবেন। দারুণ মাইলস্টোন প্রজেক্ট, এটাই এবার বিহারের খেলা ঘুরিয়ে দিতে পারে অনেকে মনে করে। রাজা ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে 2টি কেন্দ্রে এগিয়ে আছে এনডিএ শিবির, একটায় জোট এগিয়ে আছে, বিরোধী জোট এগিয়ে আছে একটায়। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট দুটো এগিয়ে আছে এনডিএ, আর বিরোধী জোট তারা একটা আসনে এগিয়ে আছে। পোস্টাল ব্যালট এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, তেজস্বী যাদব তিনি এগিয়ে আছেন পোস্টাল ব্যালটে। অন্যদিকে 2টি আসনে এগিয়ে আছে এনডিএ প্রার্থীরা। এই মুহূর্তে যে খবর রাখছি, যে খবরের দিকে নজর রাখছি আমরা, পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে। এনডিএ 2টো আসনে এগিয়ে আছে, 2টো আসনে এগিয়ে গেল এনডিএ।
দুটো আসনে এগিয়ে গেল এনডিএ, দুটোতেই বিজেপি এগিয়ে, দুটোতেই বিজেপি এগিয়ে, দুটোতেই বিজেপি এগিয়ে। একটায় এগিয়ে তেজস্বী যাদবের আরজেডি, লালু প্রসাদ যাদবের আরজেডি। মোট 243 আসনের বিধানসভা, 243 বিধানসভার রাজ্য হচ্ছে বিহার। 7,43,00,000, ওই 42-43 লক্ষ, 7,42,43 লক্ষ টোটাল ইলেক্টোরেট, টোটাল ভোটার। এখানে ম্যাজিক ফিগার হচ্ছে 122। 122 যদি কোনো জোট বা যদি কোনো দল সিঙ্গুলারলি পায়, তার সরকার গড়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। 122 হচ্ছে ম্যাজিক ফিগার। বেশিরভাগ এক্সিট পোল নীতিশ কুমারের পক্ষে। সমস্ত দেশের সেরা এক্সিট পোল যেগুলো সংস্থা, তারা কিন্তু বুথ ফেরত সমীক্ষায় নীতিশ কুমারকে সুইপিং ভিক্টরি দেওয়া হয়েছে। অনেক এগিয়ে নীতিশ কুমার। দেখা যাক আসল ফলাফলে আজ কি হয়। আমরা এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি, দুটো আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা, মহাগঠবন্ধন তারা একটা আসনে এগিয়ে আছে। তেজস্বী যাদব রাঘপুরা পারিবারিক আসন বলা যেতে পারে। রাবড়ি দেবী, লালু প্রসাদ যাদব এই আসন থেকে কন্টেস্ট করেছেন, এই আসন থেকে এর আগে কন্টেস্ট করেছেন তেজস্বী নিজেও। সেই আসনে তিনি এগিয়ে আছেন পোস্টাল ব্যালটে। এই মুহূর্তে 2-2-1-1 হয়ে গেল, অর্থাৎ দুটোয় এনডিএ, দুটোয় মহাগঠবন্ধন। জনসুরাজ একটা আসনে। দেখো এবারের বিগ হলে দেখা যাক রাজা, বিগ হলে এখনো পর্যন্ত যে প্রবণতা আমরা পাচ্ছি, দুটোয় এনডিএ এগিয়ে আছে, মানে বিজেপি প্রার্থীরা, দুটোতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন। দুটো কেন্দ্রে এগিয়ে আছে মহাগঠবন্ধন, যার মধ্যে একজন তেজস্বী যাদব রাজা এবং জনসুরাজ প্রশান্ত কিশোর একটা আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে, এবং অন্যান্যরা তারা একটা আসনে এগিয়ে আছে। প্রশান্ত কিশোর বলেছেন হয় 150-র বেশি অথবা 10-এর কম। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে কিন্তু, মধুকল্পিতার কাছে যাব, বাংলার মানুষের কাছে কিন্তু আরেকটা জানার বিষয় যে ভোটের স্ট্র্যাটেজিস্ট হিসেবে, অর্থাৎ কৌশল রচনার ক্ষেত্রে প্রশান্ত কিশোর সাকসেসফুল, কিন্তু নিজে তিনি ভোট কেমন করলেন তার ফলাফল আজকে প্রকাশিত হবে। যেহেতু প্রশান্ত কিশোর বাংলার হাউসহোল্ড নেম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইলেকশন রমরম করে জেতার ক্ষেত্রে সাহায্য করেছেন, ফলে বাংলার প্রত্যেকটা মানুষ, অন্তত যারা রাজনীতির খবর রাখেন, তারা প্রশান্ত কিশোরকে চেনেন। মধুকল্পিতার কাছে চলে যাব। মধুকল্পিতা, আজকে বাংলার মানুষের কোন কোন দিকে বিহার ভোটের ক্ষেত্রে নজর থাকবে, বিহারের ফলাফলের দিকে স্পেসিফিক্যালি তোমার কাছে উত্তর চাইব। বাংলার মানুষ কি কি মূলত জানতে চাইবেন বিহার ভোটের ফল থেকে? দেখো, একটা বিষয় রাজা, বাংলার মানুষ এবারের এই ভোটের দিকে তাদের নজর রাখতেই হবে। যেমনটা বলছিলাম, যেমনটা তুমিও বলছিলে যে এসআইআর পরবর্তী ভোট, অর্থাৎ দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিহারে এসআইআর পরে ভোট হয়েছে, শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে বলাই যায়। ভোটের হার যে শতাংশ, সেটা উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেশি। বিগত বেশ কয়েক বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এবারে বিহার। সেটা ছাপিয়ে কিন্তু এবারে ভোটের লাইনে সর্বাধিক তারা দাঁড়িয়েছেন উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটার। মহিলা ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, এবং শতাংশ অনুসারে যদি আমরা দেখি, পুরুষদের থেকে অনেকটাই বেশি মহিলারা তারা এগিয়ে রয়েছেন। এবং এখানকার যারা মহিলারা রয়েছেন, আজ সকালে যখন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী যে নীতিশ কুমারই আবারও ফিরছেন। তারা কিন্তু বারবার করে নীতিশ কুমারের যে ফেরা, সেই ফেরার বিষয়ে তারা নিশ্চিত হয়ে বলছেন। তাদের কাছে তারা বলছেন নীতিশ কুমার থামাচ্ছি। এই মুহূর্তে আরো একটা আপডেট, পাচ্ছি আমরা, চট করে দেখিয়ে দেই। এনডিএ তারা 8টা আসনে এগিয়ে গেছে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, এনডিএ 8টা আসনে এগিয়ে গেছে। মহাগঠবন্ধন, মহাজোট তারা 2টো আসনে এগিয়ে। এখনো পর্যন্ত যে খবর, জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের একটা আসনে এগিয়ে, অন্যান্যরা একটা আসনে এগিয়ে আছে। মূলত এই দুটো পার্টির মধ্যেই কিন্তু লড়াইটা হচ্ছে, এই দুটো জোটের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত সকালে যা ছবি, লড়াইটা হচ্ছে। এনডিএ 10টা এগিয়ে গেল, ব্রেক করছি আমরা, এনডিএ 10টা এগিয়ে গেল, মহাগঠবন্ধন রাজা 2টো এগিয়ে গেল, অনেকটা গ্যাপ, 8টায় বেশি এগিয়ে তার মানে এনডিএ এই মুহূর্তে। এবং পোস্টাল ব্যালট মোটামুটি ভাবে শাসকের পক্ষে যায়। আমরা দেখে আসছি যে দল সরকারে থাকে, পোস্টাল ব্যালট গণনা হচ্ছে এখন, 10টা এগিয়ে এনডিএ। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি আমরা। রাঘপুরা কেন্দ্রে আরজেডি প্রার্থী তেজস্বী যাদব তিনি এগিয়ে আছেন পোস্টাল ব্যালটে। রাজাও যে কথা বলছিল, দুটো ফ্যাক্টর এখানে, MY মহিলা এবং ইউথ। এই ইউথ ভোট অন্ততপক্ষে 19 থেকে 22 বছর বা 24 বছর যারা, তাদের শতাংশ হচ্ছে 22 থেকে 25। এখন সেটা সাইকোলজিক্যালি তেজস্বীকে দেখে সেই দিকে ভোটটা যায়, নাকি প্রবীণ নীতিশ কুমার
যাকে উন্নয়নের কাণ্ডারি বলা হয় তিনি দেখুন উন্নয়নের নীতিশ কুমার কিন্তু নো ডাউট এটা হতে পারে যে ইন্ডিয়ান পলিটিক্সে তার নাম হয়ে গেছে পল্টুরাম, তিনি বারবার শিবির বদল করেছেন, কিন্তু মাথায় রাখতে হবে যে 20 বছরের লংগেস্ট সার্ভিং মুখ্যমন্ত্রী তিনি, এবং নীতিশ কুমারের যে নারী কেন্দ্রিক মহিলা কেন্দ্রিক প্রজেক্ট এই শুধু 10,000ই নয়, সাইকেল দেওয়াও তিনি প্রথম শুরু করেছিলেন, সাইকেল দেওয়া এবং বাচ্চা মেয়েদের স্কুলে কলেজে যে ফি সেই ফি মকুব করে দেওয়া সেই প্রকল্পও তিনিই চালু করেছিলেন। এবং তিনি ব্যক্তিগতভাবে কিন্তু ডোল পলিটিক্সে বিশ্বাস করেন না, সেই জন্য তিনি ডোল দিচ্ছেন, কিন্তু এমনভাবে দিচ্ছেন যে তাতে শর্ত বেঁধে দিচ্ছেন যে তুমি 2,10,000 টাকা পর্যন্ত পাবে, প্রথমে 10,000 টাকা দেবো, তুমি আগে কিছু করে দেখাও পারফরমেন্স। এইটা খুব মনোগ্রাহী একটা প্রজেক্ট। আরো একটা আপডেট পিসিআর বলছে, আপডেট দেখিয়ে দে একবার। এনডিএ 10টা এগিয়ে গেছে, এনডিএ 10টা এগিয়ে গেছে, এনডিএ এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা 10টা এগিয়ে গেছে। মহাগঠবন্ধন ইউথ বেস পলিটিক্স করার চেষ্টা করেছিল, দুটো এগিয়ে আছে। এনডিএ মোদি ম্যাজিক কি এখানে কাজ করবে? কারণ অনেকেই বলছেন নীতিশ ম্যাজিক হয়তো ফিকে হতে শুরু করেছে রাজা, মোদি ম্যাজিক কি বিহারে কাজ করবে প্রশ্ন উঠছে। পাশাপাশি ইউথ পলিটিক্স, রাহুল গান্ধী, তেজস্বী যাদব একসঙ্গে হাতে হাত রেখে লড়াই করেছেন, প্রচারে গেছেন। ইউথ পলিটিক্স তারা কি আসবে? পাল্টাচ্ছে ক্রমশ রাজা, ফিগার পাল্টে গেছে 20-15 রাজা। এক্স্যাক্টলি, দেখো বিহারের ক্ষেত্রে আর একটা ব্যাপার যেটা বাংলার ক্ষেত্রে বারবার বলা হয় যে মুখ্যমন্ত্রীর উল্টো দিকে এখানে কোনো স্টলওয়ার্ট মুখ নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে টক্কর দিতে পারেন এইরকম ব্যক্তিগত ক্যারিশমার ক্ষেত্রে এরকম কোনো মুখ নেই, এটা জেনারেলি বলা হয়, এটা তৃণমূল বেশি করে বলে। নীতিশ কুমারের ক্ষেত্রে বিহারে কিন্তু এটা অনেকটাই সত্য, নীতিশের উল্টো দিকে তার মতো অভিজ্ঞ মুখ। লালুর শরীরের অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর আপডেট রাজা 25-15 এনডিএ 25টা আসনে এগিয়ে গেছে পোস্টাল ব্যালট, আর মহাগঠবন্ধন 15টা আসনে। এনডিএ 25টা আসনে এগিয়ে গেছে পোস্টাল ব্যালটে, অন্যদিকে মহাগঠবন্ধন 15টা আসনে এগিয়ে। জনসুরাজ প্রথম থেকে একটা আসনে এগিয়েছিল, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে একটা আসনে এগিয়ে আছে, অন্যান্যরা তারা একটা আসনে এগিয়ে। ক্রমশই কিন্তু সংখ্যাটা পাল্টাচ্ছে, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম 15, 10, 20, 15, এখন দেখাচ্ছি আমরা 25-15, ক্রমশই পাল্টাচ্ছে। মাত্র 16 মিনিট হয়েছে, আপনাদের প্রমিস করেছিলাম সকাল সকাল যে আপনাদের কাছে সবার আগে আমরাই আপডেট পৌঁছে দেবো, ক্রমশই সেই ছবিটা পাল্টাচ্ছে, আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। রাজা পাটনায় চলে যাব, মধুকল্পিতা রয়েছেন। মধুকল্পিতা, তুমি তো একদিন বিহারে রয়েছো, তুমি কভারও করছো বিহার, একটা কথা বলো, এনডিএর তরফে যেমন 10,000 টাকা দেওয়া হয়েছে এককালীন এই যে 10,000ই প্রকল্পে, এদিকে কিন্তু যারা বিরোধী তারাও বলে রেখে দিয়েছে, মানে তেজস্বীরাও বলে রেখে দিয়েছে যে সমস্ত মহিলাকে যদি তারা ভোটে যেতেন তাহলে মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। রাস্তাঘাটে আলোচনায় কোনটা বেশি অ্যাট্রাকটিভ বিহারের মহিলাদের কাছে বলে মনে হয়েছে তোমার? দেখো, আমি বিগত বেশ কয়েকদিন ধরে বিহারে রয়েছি এবং আলোচনার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি এগিয়ে রয়েছে 10,000 টাকা। কেন? এটা কিন্তু তারা একটা হোমওয়ার্ক হিসেবে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা একটা টাস্ক হিসেবে নিচ্ছেন। তারা যদি ভালো ফল করতে পারেন তাহলে পুরস্কার হিসেবে আরো কিছু পাবেন, এবং পুরস্কার পেতে কার না ভালো লাগে রাজা, তোমার আমার আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। এই কারণেই কিন্তু এই বিষয়টাকে তারা মাথায় রাখছেন যে তারা ভালো কাজ করলে, ভালোভাবে তারা পারফর্ম করতে পারলে সেটা পুরস্কার হিসেবে তারা আরো কিছু পাবেন, যেটার পক্ষে কিন্তু তাদের পরিবারের পক্ষে অনেকটাই বেশি উপকার হবে। মহিলাদের স্বনির্ভর করার যে বিষয়টা সেটা কিন্তু বারবার করে আমরা দেখতে পেয়েছি নীতিশ কুমারের সরকারের পক্ষ থেকে আগেও করা হয়েছে। ঘটনাচক্রে আমি বিহারেরই বাসিন্দা এবং একাধিকবার আমরা দেখেছি মহিলারা কিভাবে নীতিশ কুমারকে সমর্থন করেছেন। এর আগে অর্থাৎ আমরা যখন দেখেছিলাম যখন নীতিশ কুমারের সরকার ছিল না সেই সময় মহিলারা কিভাবে থাকতেন এবং তারপর ধীরে ধীরে বদল হতে হতে এই মুহূর্তে তারা কিভাবে আছেন, এই দুটো বদলই কিন্তু খুব ভালোভাবে দেখেছি। আবার বিগ বল দেখাবো, 1 সেকেন্ড বিগ বল আবার দেখাবো। অনেকটা গ্যাপ বেড়ে গেছে, জাস্ট 16 আর 32 এই মুহূর্তে পোস্টাল ব্যালটে জাস্ট ডাবল এগিয়ে এনডিএ, 32 এনডিএ এগিয়ে, এবং মহাগঠবন্ধন মানে তেজস্বী যাদব প্লাস কংগ্রেস এবং অন্যান্য ছোটখাটো পার্টি 16 এই মুহূর্তে এনডিএ এগিয়ে আছে পার্টি একটাতে এগিয়ে। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, পোস্টাল ব্যালট গণনা চলছে, সেখানে 32টা আসনে এগিয়ে আছে এনডিএ। অন্যদিকে মহাগঠবন্ধন পাল্টে গেল সংখ্যাটা, 19, মহাগঠবন্ধন 19, শুভজিৎ এনডিএ আপডেট হচ্ছে, এবং আমরা সবথেকে এগিয়ে এই আপডেট দেওয়ার ক্ষেত্রে। এক্ষুনি ছিল 32, হয়ে গেল 39 এনডিএ, আর ওখানে মহাগঠবন্ধন তারা 19টা আসনে এগিয়ে আছে। এই দুটো সংখ্যায় কিন্তু পাল্টাচ্ছে রাজা, এই দুটো জোটের। দেখো এখনো পর্যন্ত সকালের যা প্রবণতা
তাতে কিন্তু জনসুরাজ সেই অর্থে কোনো রকম কিছু করে উঠতে পারেনি। প্রাথমিক প্রবণতা অবশ্যই শুভজিৎ, দেখো বাংলার মানুষের, বাংলার দর্শকদের কাছে একটা কথা খুব প্রাসঙ্গিক, প্রণিধানযোগ্য হতে পারে। আর কয়েক মাস পর কিন্তু আমরা বাংলা নিয়েও এই ফ্লোরে এইরকমই উত্তেজনা দেখাবো, সেই দিনটা কিন্তু এগিয়ে আসছে, তাই তো? একদমই এখন থেকে তার জমি তৈরি হচ্ছে। আজকে বঙ্গবাসীর কাছে বিহার ভোট হচ্ছে বলতে গেলে, অর্থাৎ টিভি দেখার ক্ষেত্রে এটা সেমিফাইনালের মতো, যে আজকে বঙ্গবাসী সেমিফাইনাল দেখছেন। বিশেষ করে লোকসভা আসনে, লোকসভায় মোদির আসন সংখ্যা কমার পর বিহারে তার রিকভারি হয় কিনা, যদিও লোকসভা রিকভারি বিহারে ওই রকম ভাবে তুল্যমূল্য বিচারে করা যায় না, কিন্তু এনডিএ যদি খুব ভালো রেজাল্ট করে তখন কিন্তু ওই লোকসভা ভোটে এখানে প্রচারের যে ধরন, মানে এখানে বিজেপি বিরোধী রাজ্যের শাসক দল যে প্রচার করেছে এসআইআর সংক্রান্ত, একই প্রচার রাহুল গান্ধী করেছেন ওখানে, তেজস্বী যাদব করেছেন ওখানে। সেই জবাবটা এনডিএ সেখানে দিতে পারে কিনা, দ্যাট ম্যাটারস। সংখ্যা পাল্টে গেল, পিসিআর সংখ্যা পাল্টে গেল, 41-21 মুহুর্মুহু সংখ্যা পাল্টাচ্ছে। 41-21 এনডিএ 41 আর মহাগঠবন্ধন 21, এনডিএ 41 মহাগঠবন্ধন 21। আবারও বলছি, আপনাদের সঙ্গে কথা বলছি, চোখের পাতা ফেলার আগে সংখ্যা আপডেট হচ্ছে রাজা। 41টা আসনে এনডিএ এগিয়ে আছে, মহাগঠবন্ধন 21টা আসনে এগিয়ে আছে। জনসুরাজ এখনো পর্যন্ত একটা, মানে সেই প্রশান্ত কিশোর বাংলার রাজনীতির সঙ্গে বিগত 5 বছর ধরে যার নামটা জড়িয়ে গেছে, সেই প্রশান্ত কিশোর কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু করে উঠতে পারেনি। মহুয়া কেন্দ্রে এগিয়ে রয়েছেন লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদব। লালু প্রসাদের ছেলে, বড় ছেলে তেজ প্রতাপ যাদব, যিনি দল থেকে আরজেডি থেকে বহিষ্কৃত হয়েছেন। এবং এই মুহূর্তে রাজনৈতিক সংসর্গ শুধু নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও, মানে পারিবারিক সংসর্গও ত্যাগ হয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছিল কোথাও গিয়ে তেজ প্রতাপ ওই রাজ ঠাকরের মতন হয়ে যাবেন না তো, সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। কিষানগঞ্জে এগিয়ে কংগ্রেস প্রার্থী। এমনিতে কিষানগঞ্জ, এই যে বাংলা ঘেঁষা এলাকাটা বিহারের রয়েছে, এখানে কিন্তু কংগ্রেস বরাবরই শক্তিশালী। এই এলাকায় পাপ্পু যাদবেরও যথেষ্ট দাপট রয়েছে। আপডেট হচ্ছে, একবার দেখিয়ে দিই বিগলে, আপডেটটা দেখিয়ে দেই। এনডিএ 45টা আসনে এগিয়ে, মহাগঠবন্ধন 23টা আসনে এগিয়ে, এনডিএ 46টা এগিয়ে গেল। 46টা রাজা যে কথা বলছিলাম, মুহুর্মুহু আপডেট হচ্ছে, 46টা আসনে এগিয়ে গেল এনডিএ, মহাগঠবন্ধন 23টা আসনে এগিয়ে। অন্যদিকে জনসুরাজ তারা 2টো আসনে এগিয়ে আছে, আর তেজ প্রতাপের দল, মানে যেহেতু আদার্স তারা জোটে নেই, অনুমান করা যেতে পারে তারা একটা আসনে এখনো পর্যন্ত এগিয়ে আছে। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, রাজা যে কথা বলছিল যে বাংলা ঘেঁষা বিহারের যে অংশ রয়েছে, সেই অংশে বরাবরই কংগ্রেসের একটা শক্ত বেল্ট রয়েছে। হ্যাঁ, একদমই একদমই, আমি সেই প্রসঙ্গে আসবো। তবে এই মুহূর্তে আমি একজনকে পেয়ে গিয়েছি, এইখানটায় একজন মহিলা রয়েছেন যার সঙ্গে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যে বিষয়টা আমরা বারবার বলছিলাম, মহিলা ভোটারের কথা। आपको क्या लग रहा है इस बार क्या होगा बिहार में? मोदी के जीतेगा। क्यों, आपको क्यों ऐसा क्यों लग रहा है? देखी तो मना है, দেখে মনে হয়। আপনি বাংলা বলতে পারেন? জি। আপনাদের জন্য এখানকার সরকার আপনাদের জন্য উন্নয়নের কাজ করেছেন মহিলাদের জন্য? हाँ করেছে, 10,000 তো सबके मिला है। আচ্ছা, 10,000 পেয়েছেন, কিন্তু বিরোধীরা हम लोग नहीं मिला है। আপনারা এখনো পাননি। না। কিন্তু বিরোধীরাও বলছেন যে তারাও নাকি মহিলাদের জন্য উন্নয়ন করবেন। আপনার কি মনে হয়, নীতিশ কুমারের সরকার এতগুলো বছরে মহিলাদের উন্নয়ন করতে পেরেছে? কিছু তো হয়েছে, কিছু হয়েছে, মানে আগের যে বিহার ছিল তার তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে। আমার তরফ থেকে একটা প্রশ্ন যদি করা যায় ভদ্রমহিলাকে, এই যে তেজস্বী যাদবরা বলছেন তারা ক্ষমতায় এলে মাসে মাসে 2,500 টাকা করে দেবেন সব মহিলাকে, কোনো শর্ত থাকবে না। আর নীতিশ কুমার ইতিমধ্যেই 10,000 টাকা দিয়ে ফেলেছেন 10,000 স্কিমে, এবং যার পারফরমেন্সের ভিত্তিতে উদ্যোগ কেমন হয় তার ভিত্তিতে 2,10,000 পর্যন্ত একজন মহিলা পেতে পারেন, একটা পরিবারে একজন। কোনটা বেশি লোভনীয় বিহারের মহিলাদের কাছে, যদি একটু প্রশ্ন করা যায়? শুনুন, বিরোধীরা, তেজস্বী যাদব বলছেন, আপনি একটু উপরে যদি উঠে আসেন, তেজস্বী যাদব বলছেন যে তারা জিতলে পরে মহিলাদেরকে 2,500 টাকা দেবেন, কিন্তু নীতিশ কুমারের পক্ষ থেকে এখনো 10,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে পারফরমেন্স ভালো হলে আবারও আপনারা পুরস্কার হিসেবে পাবেন। তাহলে আপনাদের কাছে কোনটা গ্রহণযোগ্য? আপনারা এখনো পাননি, কিন্তু আপনার কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়? मोदी तो बोलता কিন্তু सबके मिला, কিন্তু हम लोग के नहीं मिला है। अभी तक नहीं मिला? नहीं, কিন্তু দেখি মোদি জিতने के बाद যদি मिलेगा। আচ্ছা, এইটাই মানে আপনারা চাইছেন 10,000 টাকাটাই চাইছেন? 10,000 2 লাখ देगा ना, হ্যাঁ, তো ওইও চাহ रहा है, ওটাই চাইছেন। হ্যাঁ। অর্থাৎ রাজা খুব স্পষ্ট যে একদম হাঁড়ির একটা ভাত টিপে, এই ক্ষেত্রে কিন্তু একটা চাল টিপেই বোঝা গেছে হাঁড়িতে ভাত হয়েছে কি হয়নি। শুভজিৎ, এই দুটো প্রকল্পের মধ্যে তুলনা চলছে। আবার আপডেট এসেছে বিগলে, আপডেট দেখাই বিগলে। 49-26 মুহুর্মুহু সংখ্যাটা পাল্টাচ্ছে। এনডিএ 49,
এখনো পর্যন্ত এগিয়ে আছে পোস্টাল ব্যালটে, আর মহাগঠবন্ধন 26টা আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে। আবারও বলছি, এনডিএ 49টা আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে, আর মহাগঠবন্ধন 26টা আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে। জনসুরাজ পার্টি, পিকে জনসুরাজ পার্টি, তারা 3টে আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে, আর অন্যান্যরা তারা 1টা আসনে এগিয়ে আছে। রাজা প্রশান্ত কিশোর বিভিন্ন সময় স্ট্র্যাটেজি তৈরি করতে আমরা দেখেছি, কিন্তু নিজে যখন ভোট ময়দানে নামলেন তখন কিন্তু সেই স্ট্র্যাটেজির সিকিভাগও তিনি অ্যাপ্লাই করেননি। উনি মুখে বিশ্বাসী, এই ক্ষেত্রে কোনো মুখ হয়নি, উনি নিজে কন্টেস্ট করেননি। যে প্রচারগুলো করেন উনি, যে টেকনোলজি ইউজ করেন, এই ক্ষেত্রে কিন্তু সেই টেকনোলজিটাকে ইউজ করতে আমরা দেখিনি। আর এখানেই তো প্রশ্ন, এখানে একটা ব্যাপার আছে, প্রশান্ত কিশোর চাইলেই তো ম্যাজিকের মতো বিহারে মুখ পাবেন না, কারণ বিহারে মুখ খুব সীমিত। নিজে মুখ হতে পারতেন। হ্যাঁ, তিনি নিজে মুখ হলে যদি ডিব্যাকল হয় তখন তার ভবিষ্যতের রাজনৈতিক কেরিয়ারটা একেবারে প্রথমেই একদম মানে শুরুতেই শেষ হয়ে যেতে পারে। সেই জন্য তিনি প্রথমেই ডিরেক্টরের রোল প্লে করছেন, তিনি নিজের নায়কের রোল প্লে করছেন। এটাও ঠিক কথা যে সম্ভবত অরবিন্দ কেজরিওয়াল হোক বা অনেকেই হোক যারা প্রথমবার কন্টেস্ট করেছেন, আন করা ছিলেন, রাজনীতির ময়দানে এসে কন্টেস্ট করেছেন, জিতেছেন, নজির তৈরি করেছেন। প্রশান্ত কিশোর তো দীর্ঘদিন কাজ করেছেন, কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন, দুটো ময়দান আলাদা কাজ করেছেন, আরজেডির সঙ্গে কাজ করেছেন, দুটো ময়দান আলাদা। প্রশান্ত কিশোর বিহারে যে প্রচারটা শুরু করেছেন এটা একটা লং টার্ম ব্যাপার, এর রেজাল্ট যদি আসে তাহলে লং টার্মে আসবে এমনই সম্ভাবনা। তিনি সামাজিক যেগুলো একেবারে সমাজের যেগুলো মানে চিরাচরিত রাজনীতিতে হয়ে আসছে এগুলোকে উৎপাটিত করতে চান। এত সহজে মানুষ সংস্কারে বিশ্বাস করে। আপডেটটা দিয়ে দেই, আপডেট আবার হয়েছে 49-30, এবার বোধহয় গতি বাড়িয়ে দিয়েছে তেজস্বী এবং রাহুল গান্ধীরা। 49-30 মহাগঠবন্ধন গতি বাড়িয়ে দিয়েছে। 49-30 খুব একটা কিন্তু ডিসটেন্স নেই রাজা। পরবর্তীকালে একদম আমূল বদলে যেতে পারে, কিন্তু এখন এনডিএ 55 এবং মহাগঠবন্ধন 30। এটা কিন্তু প্রিয় দর্শক, এটা কিন্তু পোস্টাল ব্যালট, আবার মনে করিয়ে দিই আপনাদের। আর 5 মিনিটের মধ্যে সম্ভবত ইভিএম খোলা হবে, পোস্টাল ব্যালট গণনা চলছে। এখনো পর্যন্ত এনডিএ এগিয়ে আছে 55টা আসনে, আর মহাগঠবন্ধন তারা 30টা আসনে এগিয়ে আছে। মধুর কাছে আরো একবার যাবো। মধুকল্পিতা, তুমি এখানে গ্রাম বাংলায় যাও 2021-এর পর থেকে এই প্রশান্ত কিশোর কে কি করেন মোটামুটি ভাবে অনেকেই বলতে পারবেন, বিশেষ করে যারা একটু হলেও রাজনীতি সচেতন। কিন্তু প্রশান্ত কিশোর যেখানকার ভূমিপুত্র, যেখানে একটা সময় রাজনীতি করতেন, যেখানে কাজ করেছেন দীর্ঘদিন, যেখানে নতুন দল তৈরি করলেন, সেখানে প্রশান্ত কিশোর সম্পর্কে আমজনতার মতামতটা কি? একদম আমি সেটাই জিজ্ঞেস করে নেব। আমরা যে বিষয়টাকে বারবার করে হাইলাইট করার চেষ্টা করছি, মহিলা ভোটার আমার সঙ্গে একজন রয়েছে। आप जानते हैं जनसुराज पार्टी है, प्रशांत कुमार, उसको पहचानते हैं आप? नहीं पहचानते? किसको पहचानते हैं आप? हम जानते हैं, आते हैं। किसको पहचानते हैं आप? क्या लगता है इस बार कौन आएगा? कैसे कहें बाबू, वो तो भगवान के ऊपर है, जो जीतेंगे वही मान्यता है। आपको क्या लग रहा है सरकार के कुर्सी में कौन बैठेगा? आप एक महिला है, महिला के अनुसार कर सकते हैं। এখানে কিছু মানুষ রয়েছেন যারা বলছেন যে প্রশান্ত किशोर জানেন। आप पहचानते हैं प्रशांत किशोर को? हाँ बिल्कुल बिल्कुल पहचानते हैं। क्या लगता है उसका रिजल्ट इस बार बिहार में क्या होगा? अभी तो रिजल्ट इस बार खाता जरूर उसका खुलेगा, लेकिन हम कह सकते हैं कि बहुत ही सकारात्मक माहौल है, पॉजिटिव माहौल है प्रशांत किशोर को लेकर। अच्छा, और ये जो अभी पक्ष और विपक्ष दोनों के लिए ही बहुत बड़ी टेंशन है प्रशांत किशोर। अच्छा, मतलब आपको लगता है कि टेंशन है, लेकिन इधर और भी लोग हैं, बहुत सारे মানে অনেকেই আছেন যারা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকই রেজাল্টের দিকে আমি অনেকে পেয়েছি। आपसे एक बार बात कर, आप बिहार का वोटर हो ना, आपको क्या लग रहा है इस बार कौन जीतेगा? अब हम कैसे बताएं कि कौन जीतेंगे, लेकिन जहाँ तक हमको लग रहा है कि मोदी जी जीतेंगे। मोदी जी जीतेंगे? कि आपको क्यों लगता है मोदी जी जीतेंगे? क्योंकि मोदी जी बहुत अच्छा काम है, जो कि अच्छा काम किए हैं। अच्छा, आप लोगों के लिए कुछ किया है? हाँ, बहुत काम किए हैं, जैसे कि हम लोग के लिए काम धंधा में बरकत किए हैं। মধুকল্পিতা, তোমার কাছে আসবো, তবে এটুকু খুব পরিষ্কার রাজা, তুমি আমার সঙ্গে সহমত হবে, বিহারের মহিলারা তারা কিন্তু যথেষ্টই রাজনীতি সচেতন। তারা কিন্তু শুধু এটা বলে থেমে যাচ্ছেন না যে একে আমি পছন্দ করি বা এ আসবে, কেন পছন্দ করি বা কেন আসবে সেই আশাটাও রাখছেন। এ পক্ষ হতে পারে, অন্য পক্ষ হতে পারে, সেই কারণটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন ক্যামেরার সামনে। শুভজিৎ, অবশ্যই প্রশান্ত কিশোরের প্রসঙ্গ যখন আসছে একটা ব্যাপার আছে, দেখো বিহার কিন্তু ছোট রাজ্য নয়, এত বড় একটা স্টেটে এই বেসিক সংস্কারের ব্যাপারগুলো মানুষকে বোঝাতে এবং নিজের সিম্বল চেনাতে সময় লাগে। ইট টেকস টাইম, এত সহজ খেলা নয়।